হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে চিকেন কষা রেসিপি শেয়ার করছি। এখানে বানানোর জন্য আগে থেকে চিকেনটাকে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে 10 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখেছি। একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পিউরি বানিয়েছি, আর ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাইচি, লং আর দারচিনি রেখেছি। তেলের মধ্যে ফোড়নটা আমি দিয়ে নিলাম, একটুখানি নেড়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে পেঁয়াজ কুচিয়ে দিলে তার গ্রেভি একটু অন্যরকম হয়। একটুখানি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। অল্প যখন ব্রাউন কালারের মতো হয়ে যাবে সেই সময় আমি আদা আর রসুনের পেস্টটাও কিন্তু অ্যাড করে দেবো। চিকেন কষা সমস্ত বাঙালিরই কিন্তু একটা পছন্দের রেসিপি। খুবই খেতে ভালো লাগে, রুটির সাথে স্পেশালি, আর পরোটার সাথে ভালো লাগে, লুচির সাথেও কিন্তু এটা ভালো যায়। এবারে আমি এর সাথে অ্যাড করলাম একটু ধনে পাউডার, জিরে পাউডার, এগুলো অ্যাড করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পরে আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করলাম, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এবারে ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবারে যে টমেটোর পিউরিটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করলাম। ভালোভাবে এটাকেও কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হচ্ছে, কালারটাও চেঞ্জ হয়েছে আগের থেকে। এবারে এই সময় যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে সেই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও অ্যাড করে দেব। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। অল্প সময় ধরে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমের জল আমি অ্যাড করিনি। এখন আমি এখানে অল্প একটু জল অ্যাড করেছি যাতে নিচে না লেগে যায়। এবারে ভালোভাবে আরেকবার নিচের সাথে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। নুন একটু কম ছিল তাই আমি অ্যাড করেছি। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। যেরকম গ্রেভি চান আপনারা সেই হিসাবে এখানে জলটা অ্যাড করবেন। আমি খুব বেশি রাখিনি, এরকম ছিল। আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ফাইনাল লুকটা আপনারা দেখে নেবেন। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারাও বানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।